দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আবারও রাজপথের আন্দোলনে নামতে যাচ্ছে। দলটির সব কার্যক্রম এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের শুরুতে প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করলেও এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না দলটি। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ ঘোষণা করতে হবে। দাবি আদায়ে আগামী ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করছে দলটি। উদ্দেশ্য, অন্তর্বর্তী সরকারের ধীরে চলো নীতি চাপে রেখে রোডম্যাপ আদায়ের পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি সেরে নেওয়া। এরই ধারাবাহিকতায় আগামী মাস থেকে আস্তে আস্তে মাঠে নামবে দলটি। জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না পেলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করছে দলটি। উদ্দেশ্য, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার লক্ষ্যে চাপ সৃষ্টি করে সরকারকে নির্বাচনের পথে রাখা। নেতারা বলছে, মেয়াদের প্রায় 4 মাস অতিবাহিত হলেও সরকার সুনির্দিষ্টভাবে কি করতে চায় তা এখনও স্পষ্ট নয়। এটি দলটির জন্য হতাশার। বিএনপি এই সরকারকে ব্যর্থ দেখতে চায় না। দলটি মনে করে নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য এবং নির্বাচনমুখী সংস্কারই প্রধানতম সংস্কার হওয়া উচিত। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র, তাতে সুস্পষ্ট কোনো রোডম্যাপ নেই। কোন কোন ক্ষেত্রে সংস্কার করা হবে, সেজন্য কতটা সময় প্রয়োজন তা প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট নয়। আশা করি তিনি সংস্কারের সময় ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে একটি রোডম্যাপ দেবেন। 1.5 যুগ ধরে টানা ক্ষমতার বাইরে বিএনপি। দীর্ঘ এই সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নে সাংগঠনিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পড়ে দলটি। এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভোটের মাঠ সাজাচ্ছে বিএনপির হাইকমান্ড। আগামী বছরই নির্বাচন চায় দলটি। এমন ভাবনা থেকে দলটি তাদের প্রস্তুতি শুরু করেছে। প্রস্তুতি হিসেবে আসন ভিত্তিক প্রার্থী তালিকা খসড়া করা হচ্ছে। এমনকি শরিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছে দলটি। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাঝে মধ্যে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিভিন্ন জেলা উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। তিনি বিভিন্ন মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কেও খোঁজখবর নিচ্ছেন। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাকে প্রাধান্য দিতে চায় তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য গ্রিন সিগন্যাল দিয়েছেন। উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।